ওকে, তাহলে আমরা যেটা করি, আমরা সফটওয়্যারগুলো কোথায় পাবো সেটা একটু দেখে রাখি। হ্যাঁ, তাহলে আমরা যেটা করবো, প্রথমে আমরা এখানে চলে যাব, আমাদের লাগবে কি হচ্ছে জেডিকে। সো জেডিকে 17, তাহলে আমরা অফিসিয়ালি ওরাকলের সাইটে চলে যাব। হ্যাঁ, সো এটা হচ্ছে ওরাকলের অফিসিয়াল সাইট। তো এটা হচ্ছে লিনাক্সের ভার্সন, আমরা তো চলে যাব উইন্ডোজের ভার্সনে। আমরা 64 ইনস্টলারে চলে যাব সরাসরি। এটা নিয়ে নিলাম আমরা। ডাউনলোডটা হোক। ডাউনলোড হতে সাথে সাথে আমরা আরেকটা জিনিস ডাউনলোড করব, সেটা হচ্ছে অ্যাপাচি নেটবিনস। ওকে, অফিসিয়াল সাইটে চলে গেলাম। ওরে বাবা, এখন 21 আছে নেটবিনস। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এটাকে ডাউনলোড দিলাম। জাস্ট একটা ভার্সন হলেই হলো, যে এখানে অনেকগুলো ভার্সন আছে। আর আগের ভার্সনগুলো চাইলে কোন একটা জায়গায় অপশন ছিল, কোথায়? এই যে আমরা আর্লিয়ার রিলিজে যাচ্ছি। হ্যাঁ, দেখি কোথায় নিয়ে যায় আমাদের। এই যে ওল্ডার রিলিজগুলোতে দেখতেছি আমরা। সো আমরা 15টা চালাচ্ছি, তাই না? সো আমরা এখান থেকে 15টা ডাউনলোড করে নিলাম। আচ্ছা, যেটিকে আমার ডাউনলোড হয়ে গেছে। সো এই যে উইন্ডোজ যে ভার্সনটা আছে, উইন্ডোজ ভার্সনটা আমরা এখানে ডাউনলোড করলাম। ওকে, এটা ডাউনলোড হতে থাকুক। আমাদের জেডিকেটা যেহেতু ডাউনলোড হয়ে গেছে, আমরা জেডিকেটা ইনস্টল করব। তো যেটা করব, জেডিকেটা আমরা প্রথমে আগে জেডিকে ইনস্টল করব আমাদের কম্পিউটারে। ওকে, তাহলে যেহেতু এখানে ডাউনলোড হয়ে গেছে, আমি জেডিকে তাকে ইনস্টল করছি। নর্মাল ইনস্টলেশন, এটাতে কোনো ঝামেলা নাই। জাস্ট নর্মালি আমরা নেক্সট করে চলে যাব। ওকে, সো নেক্সট কোথায় ইনস্টল হবে সেটা দেখাচ্ছে। হ্যাঁ, সো নেক্সট। হ্যাঁ, ওকে, থাকলে তো গুড। ওকে, সো ইনস্টল সাকসেসফুলি বলতেছে। সো নেক্সট স্টেপে যাইলো ভালো, না যাইলো। সো আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিলাম। ঠিক আছে, যেটিকে ইনস্টল অলরেডি হয়ে গেছে আমাদের এখানে। সো আমরা চেক করব, সো আসলে এটা ইনস্টল হলো কি না সেটা আমরা একটু চেক করে নেব। তো চেক করার জন্য আমরা যেটা করব, উইন্ডোজ আর এখানে আমরা লিখব কি সিএমডি, মানে কমান্ড প্রম্পট। ওকে, সো এই যে কমান্ড প্রম্পট আসলো না আমাদের, এখানে আমরা লিখব জাভা মাইনাস ভার্সন, সরি মাইনাস সম্ভবত দুইটা মাইনাস আসবে, মাইনাস ভার্সন। সো দেখেন, যখনই আমরা এটাকে রান করলাম তখনই আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের এই কম্পিউটারে অলরেডি এই জাভা 17 যে এই ভার্সনটা ইনস্টল করা আছে। ঠিক আছে, তার মানে আমরা মাত্র যে ইনস্টলটা করলাম সেটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। ওকে, আমরা দেখলাম যে আমাদের এখানে আছে, তাহলে আমরা স্ক্রিনটাকে অফ করে দিব। আমাদের এখানে এত কোনো কাজ নাই। ওকে, আচ্ছা, এবার আমরা যেটা করব, আমরা যেটা ডাউনলোড করতেছিলাম অ্যাপাচি নেটবিনস 15। সো এটা ডাউনলোড হয়ে গেছে, আমরা এটাকে এবার ইনস্টল করব। সো একই অবস্থা, এটাও ইনস্টলেশন নর্মাল, কিন্তু একটা শর্ত আছে। সেই শর্তটা হচ্ছে আগে আপনাকে জেডিকে ইনস্টল করতে হবে, তারপর আপনি অ্যাপাচি ইনস্টল করবেন। বিকজ অ্যাপাচি ইনস্টল করার সময় জেডিকে এখানে কি করে, মানে পেয়ে যাবে অটোমেটিক। জেডিকে যদি না পায় তাহলে কিন্তু অ্যাপাচি ইনস্টল হবে না। ওকে,
হ্যাঁ মানে একটার সাথে একটা ডিপেন্ডেন্ট আসলে। সো আমি একটু এখান থেকে এই যে সবাই একটু স্ক্রিনে খেয়াল করেন, আমি কাস্টমাইজে আসলাম, এখানে আমার পিএইচপিটা দরকার নেই, আমি পিএইচপিটা আনমার্ক করে দিলাম, শুধু শুধু ভারী করে লাভ নেই এটাকে। হ্যাঁ এইচটিএমএল লাগবে, জাভাস্ক্রিপ্ট লাগবে, জাভা ইএসসি আইডি, হ্যাঁ সব লাগবে, শুধু পিএইচপিকে সরিয়ে দিলাম, মানে এখানে পিএইচপি কোডও করা যাবে, কিন্তু আমরা পিএইচপি যেহেতু কখনোই করবো না, আমরা পিএইচপিটা এখানে সরিয়ে দিলাম যেন একটু হালকা হয়। ওকে, সো এবার আমি ওকে প্রেস করে দিলাম, করে এখান থেকে আমি নেক্সটে চলে গেলাম। সো এখান থেকে অ্যাকসেপ্ট করলাম, আবার নেক্সট, একদম সিম্পল এটা। এই যে দেখেন এই স্ক্রিনে খেয়াল করেন, এই যে আমার এখানে কিন্তু দেখছেন, এই যে আমরা একটু আগে জেডিকে ইনস্টল করলাম না, এই এখানে কিন্তু সে জেডিকে পেয়ে গেছে, তার মানে জেডিকে যদি না থাকে এটা কিন্তু ইনস্টল হবে না। আমি আবারও বলছি, সো আগে জেডিকে ইনস্টল হবে, তারপর অ্যাপাচি ইনস্টল করবেন, মানে নেটবিনস। সো নেক্সট, চেক ফর আপডেট দিতেও পারেন, না দিতে পারেন, সমস্যা নেই, ইনস্টল। সো এখন ইনস্টল হয়ে যাবে, 2-3 মিনিট বা 4-5 মিনিট, কম্পিউটার স্লোলি একটু বেশি সময় নেবে। ওকে, সো হয়ে গেছে, যেহেতু আমরা ফিনিশ দিয়ে দিলাম। সো এটা হচ্ছে আমাদের ইনস্টল হওয়ার পরে এটা আসছে, তাই না? আচ্ছা, আপনার নামটা একটু খেয়াল করেন, আমি যেহেতু শুরুতে নাম কিছুই বলি নেই, এটার নাম হচ্ছে অ্যাপাচি নেটবিনস কি আইডিই, তাই না? আইডি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ইট মিনস এটার মধ্যে আপনার ডেভেলপমেন্টের যে এনভায়রনমেন্টটা দরকার, সেই এনভায়রনমেন্টটা সেট আপ করা আছে। কারণ আপনি বলতে পারেন স্যার আমার কী এনভায়রনমেন্ট লাগবে? এনভায়রনমেন্টটা হচ্ছে স্যার আমরা তো জাভা কোড লিখবো, তাই না? মানে ইংরেজি ভাষায় জাভা কোড লিখবো। এই জাভা কোড না আমাদের এই কম্পিউটার সরাসরি পড়তে পারবে না, পড়তে পারে না। তো এই জাভা কোডকে মাঝখান দিয়ে কেউ একজন পড়ে দেয়। তো কে পড়ে দেয় মাঝখান দিয়ে? ওই যে জেডিকে, যেটাকে শুরুতে আমরা ইনস্টল করলাম। এই জেডিকের কাজই হচ্ছে জাভা কোড, মানে একটা কাজ, অন্যতম একটা কাজ হচ্ছে এটা, যে আমরা যে জাভা কোডগুলো লিখবো এটা যেন উইন্ডোজ এক্সিকিউট করতে পারে ওরকম অবস্থায় নিয়ে যাওয়া। ওকে, তো এই অ্যাপাচির মধ্যেই আসলে আমাদের জেডিটিটাকে আমরা এখন মার্চ করে দিয়েছি, মানে বাইন্ড করে দিয়েছি একটা সাথে আরেকটাকে। তো যার কারণে এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। সো ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটা এটার সাথে অলরেডি অ্যাটাচ করে দিয়েছি আমরা। তো অ্যাটাচ করে দেওয়ার ফলে যেটা হচ্ছে যে এটা জাভা রিলেটেড চমৎকার কাজ করবে। ওকে, এবার আপনাদের প্রশ্ন হতে পারে হয়তো বা যে স্যার আমরা HTML যখন করলাম বা CSS জাভাস্ক্রিপ্ট যখন করলাম তখন আমরা ব্যবহার করেছি VS কোড। সো VS কোড আর এটার মধ্যে পার্থক্য কি? VS কোড হচ্ছে জাস্ট একটা টেক্সট এডিটর। ওকে, টেক্সট এডিটর এসেন্সই, কজ ওর মধ্যে আসলে 12 রকমের কাজ একসাথে করা যায়। হ্যাঁ, আপনি জাভা কোডও ওর কাছে করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে ওটাকে ওটার মতো করে কনফিগার করে নিয়ে আসতে হবে। ওকে, কিন্তু VS কোড যতটা সাপোর্ট দিবে আমাদের, তার চেয়ে কয়েকশো গুণ বেশি সাপোর্ট দেবে আমাদেরকে এই অ্যাপাচি নেটবিনসটা। ওকে, কারণ এটা স্পেশালি বানানো হয়েছে জাভাকে ফোকাস করে, এবং এটা কিন্তু বানিয়েছে অ্যাপাচি ফাউন্ডেশন এবং ওরাকল মিলে। ওকে, তো যার কারণে এটাতে এই কোডটা খুব চমৎকার হবে, এবং বিগিনিং লেভেলে আমরা এই আইডিটাকে ব্যবহার করব, মানে বিগিনিং লেভেলের জন্য এটা খুব বেস্ট। ওকে, তারপর সামনে আমরা এক্লিপস, ইন্টেল যে এগুলোকে ব্যবহার করব। ঠিক আছে? ওকে, তো চলো একটু ওপেন করে দেখি কেমন দেখায় এটা ওপেন করতে। আমি ওপেন করছি, বাকি হিস্ট্রি একটু পরে জানবো আর কি। হ্যাঁ, জাস্ট দেখি যে কেমন দেখায়। সো এরকম সুন্দর একটা স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা, তাই না? তো সবার আগে যেটা করবো, এখানে টিক মার্কটাকে উঠিয়ে দিব। ও আমাদেরকে বলতেছে নেটবিনস 20 ইজ অ্যাভেলেবল, আমরা নেটবিনস 20 আপাতত যাচ্ছি না, থাকুক। আর এখান থেকে স্টার্ট পেজ এইটাকে ক্লিক করে বন্ধ করে দিলাম। এরপর থেকে যতবার আমরা খুলবো এটা দেখতে এমন আসবে অনেকটা, এই এখন যেমন দেখা যাচ্ছে। ওকে, আমি জাস্ট একটু টেস্ট করতে চাচ্ছি যে এটা জাভা প্রজেক্ট কাজ করে কিনা এটার মধ্যে। তারপর ডিটেলস আমরা যখন শিখতে যাব তখন আরও বলবো কিন্তু, হ্যাঁ, জাস্ট চেক করার জন্য। সেখান থেকে আমরা ফাইলে যাচ্ছি, ফাইল থেকে আমরা যাচ্ছি নিউ প্রজেক্ট, এখান থেকে আমরা যাব জাভা উইথ এন্ড। ওকে, জাভা উইথ এন্ড, ডান দিক থেকে ক্লিক করা থাকবে জাভা অ্যাপ্লিকেশন আছে, তারপরে নেক্সট। সো যেটা করবে আমাদের, যেহেতু ফার্স্ট টাইম অন করছি, একটু মার্জিং করবে আর কি, বাইন্ডিং করতেছে, ইন্টিগ্রেট করতেছে সিস্টেমটার সাথে। সো 2-1 মিনিট সময় লাগবে। প্রথমবার যে সে খোঁজাখুঁজি শুরু করছে এবং আমাদের স্ট্যান্ডার্ড এডিশন ওটাকে অ্যাক্টিভ করতেছে এটার সাথে। ওকে, হয়ে গেছে। হ্যাঁ,
একটা মিনিট স্যার, আমরা যেটা করলাম যে এই পর্যন্ত আসলো, এটা প্রজেক্টের নাম আপাতত যা দিয়ে দিছে থাকুক, আমরা এটাকে এখনই চেঞ্জ করব না, শুধু আমরা টেস্ট পেসেজ যেহেতু করতে যাচ্ছি সো ফিনিশ করে দিলাম এখান থেকে। ওকে, সো একটা প্রজেক্ট আমাদের এখানে তৈরি হয়ে গেল এবং জাভা কোড দেখতে অনেকটা এরকম। আরও ডিটেলস আমরা একটু পরে জানছি। আমরা শুধু এখান থেকে একটু জাস্ট দেখবো আমাদের প্রোগ্রামটা চলে কি না। সেখানে আমি জাস্ট লিখে দেবো হ্যালো। আপনাদের আপাতত লেখার দরকার নাই, যদি চান লিখতে পারেন, যদি চেক করতে চান। সো সে আমি রান করলাম। ওকে, সো এখানে হ্যালো আসছে, তার মানে আমাদের এটা জাভার সাথে প্রপারলি কাজ করতেছে। ঠিক আছে, এখানে হ্যালোটা প্রিন্ট হয়েছে। ও আপনারা এখানে দেখতেছেন না কি লিখছি না, এটা কীভাবে আনবেন বলে দিই। দেখেন দেখেন দেখেন, যেহেতু আপনার লিখছেনই, শুধু লিখেন এখানে যে দেখেন আমি কি লিখছি না, দেখেন SOUT লিখছেন, লিখছেন সবাই? লিখে কন্ট্রোল ধরে স্পেস বার দেন, কন্ট্রোল ধরে স্পেস বার। আমি যেখানে আছে আপাতত ওখানে লিখেন। হ্যাঁ লিখছেন, বাস তারপরে এন্টার দিয়ে দেন নিচ থেকে। পাইছেন নাকি পান নাই? এই লাইনটা পাইছেন না? বাস এন্টার দিয়ে দেন। এস আউট সব ছোট হাতে লিখবেন, এস আউট লিখে যে কন্ট্রোল স্পেস বার দেন, দিলে এন্টার দিবেন, এটা আসবে। সো এই যে ডাবল কোটের মধ্যে কিছুটা লিখে দেন আপাতত। সো আমি আপাতত হ্যালোই লিখলাম, জাস্ট রান করলাম, এই যেখানে রান হয়ে গেছে। আমরা এখানে কি করলাম, অল্টার ধরে মাউসের চাকা উপর নিচ করলেই বড় ছোট হবে, এই নিচেরটা বড় ছোট হবে, যে এটাও মানে কনসোলটা, এটা কনসোল পার্ট আর কি। হ্যাঁ, এটা বড় ছোট হবে। অল্টার ধরে করেন, অল্টার ধরে আগে ক্লিক করেন একটা, এই যে স্যার আগে একটা নর্মাল ক্লিক করেন, তারপর অল্টার ধরে মাউসের চাকা ঘুরান। হয়েছে? গুড, ওকে ফাইন। তাহলে আমাদের ইনস্টলেশনের পর্ব শেষ নাকি? তা আমরা ভালো ইনস্টলেশন শেষ করতে পারছি। ওকে, সো বাকি কাজ আমরা একটু পরে শুরু করবো।